1985 সালে কোকাকোলা তার সবচেয়ে বড় সিদ্ধান্ত নিল। 99 বছরের পুরনো ফর্মুলা বাদ, নতুন কোক আসছে, টেস্ট আরো ইমপ্রুভ। কিন্তু কেন? কারণ কোকের রাইভাল পেপসি একটা ক্যাম্পেইন চালু করেছিল। আনমার্ক গ্লাসে একটাই থাকতো কোক, অন্যটায় পেপসি। মানুষজন ব্লাইন্ড টেস্টে পেপসিকেই প্রেফার করতো। কোকের বাজারে চাপ পড়তে লাগলো, কোক বিশাল রিসার্চ করলো, 2 লাখেরও বেশি মানুষের উপর ব্লাইন্ড টেস্ট করে নিয়ে আসলো নতুন ফর্মুলা। সেই ফর্মুলা দিয়ে লঞ্চ হলো নিউ কোক। কিন্তু মানুষ এটা নিতেই পারলো না। কোকের হেডকোয়ার্টারে আসা শুরু করলো হাজার হাজার চিঠি আর ফোন। অভিযোগ, তারা নস্টালজিয়াকে নষ্ট করে দিয়েছে। মানুষ পুরোনো ফর্মুলার কোক মজুত করা শুরু করলো। 3 মাসের মাথায় একরকম নাকে খত দিয়ে কোক ফিরিয়ে আনলো কোকাকোলা ক্লাসিক। নিউ কোক ধীরে ধীরে হারিয়ে গেল, একসময় সেটাকে বাজার থেকে সরিয়ে নেওয়া হলো। কিন্তু এই ঘটনাটার ফলে আরেকটা জিনিস হলো, কোকের বিক্রি অনেক বেড়ে গেল। অনেকের মতে এই নিউ কোক ব্লান্ডারটা আসলে একটা মার্কেটিং স্ট্র্যাটেজি ছিল, কিন্তু কোকাকোলা কর্তৃপক্ষ সেটা স্বীকার করেনি। তাদের ভাষ্য মতে ফর্মুলা পরিবর্তন ছিল সত্যিকারের একটা ভুল। কিন্তু এই ভুলটা থেকে যা শেখা গেল তা দারুণ। ব্লাইন্ড টেস্টে মানুষ পেপসি বেছে নিত, কিন্তু লেবেল সহ কোক। কারণ কোক শুধু একটা বেভারেজ না, একটা স্মৃতি, একটা আইডেন্টিটি। কোকের এই ফর্মুলা পরিবর্তনের প্রক্রিয়াকে আমরা দেখতে পারি লিন্ডি এফেক্টের লেন্সে। লিন্ডি এফেক্ট বলে কোনো প্রতিষ্ঠান যদি অনেক বছর ধরে টিকে থাকে, সেটা আরো অনেক বছর টিকবে। কোকের ফর্মুলা 99 বছর টিকে ছিল। এটা ছিল তাদের লিন্ডি কোর, আর এই কোরটা পরিবর্তন করাই ছিল তাদের সবচেয়ে বড় ভুল। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে কি এমন কোনো প্রোডাক্ট আছে যা লিন্ডি কোরে ঢুকে গেছে?